This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. একেই বলে ঘরে ঢুকে মার। পাকিস্তানের উপর প্রবল প্রত্যাঘাত ভারতের। মিস অ্যাডভেঞ্চারের ফল পেল পাকিস্তান, কেঁপে উঠল পাকিস্তান। ইসলামাবাদ, লাহোর, রাওয়ালপিন্ডি, সিয়ালকোট, করাচি, কোয়েটা, বহালপুর সহ পাকিস্তানের একের পর এক বড় শহরে লাগাতার প্রত্যাঘাত ভারতীয় সেনার। ড্রোন, মিসাইল ব্যবহার করে প্রত্যাঘাত ভারতের। কার্যত চলছে পাকিস্তানের বড় বড় একাধিক শহর। ভারতের হামলার মুখে পড়ে ত্রাহি ত্রাহি রব পাকিস্তান জুড়ে। দেখুন সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে। পাকিস্তানে প্রবল প্রত্যাঘাত ভারতের। ইসলামাবাদ সহ পাকিস্তানের বড় শহরগুলোতে হানা। দেখতে পাচ্ছেন সেই ছবি আপনারা। পাকিস্তানের উপর প্রবল প্রত্যাঘাত ভারতের। মিস অ্যাডভেঞ্চারের ফল পেল পাকিস্তান, কেঁপে উঠল পাকিস্তান। ইসলামাবাদ, লাহোর, রাওয়ালপিন্ডি, সিয়ালকোট, করাচি, কোয়েটা, বহালপুর সহ পাকিস্তানের একের পর এক বড় শহর। একের পর এক বড় শহরে লাগাতার প্রত্যাঘাত ভারতীয় সেনা। ড্রোন, মিসাইল ব্যবহার করে প্রত্যাঘাত ভারতের। কার্যত চলছে পাকিস্তানের বড় বড় একাধিক শহর। ভারতের হামলার মুখে পড়ে ত্রাহি ত্রাহি রব পাকিস্তান জুড়ে। ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। একের পর এক পাকিস্তানের অ্যাটাক এবং অনেক দিন থেকে সংযম দেখিয়েছে ভারত। পেহেলগাঁওয়ে 26 নিরীহ প্রাণ হত্যা। তার পাশে পুঞ্চে কিছুদিন আগেই আপনারা দেখেছেন 16 জন সিভিলিয়ানকে কিভাবে খুন করা হয় পাকিস্তানের তরফ থেকে। লাগাতার শেলিং, যেখানে প্রথমে ভারত স্ট্রাইক করে শুধুমাত্র জঙ্গি ঘাঁটিগুলো ধ্বংস করার জন্য, কিন্তু না, পাকিস্তান তো তারা কোনো কথা শোনার পাত্র নয়। তাদের মেরুদণ্ড ভেঙে গেছে, তারপরেও তারা লাগাতার হামলা চালিয়ে গেছে। এবং তারপর ভারতের প্রবল প্রত্যাঘাত। এবং আজ সকাল 9টায় আপনাদের যেরকম জানিয়েছিলাম যে বিদেশ মন্ত্রকের তরফ থেকে সাংবাদিক বৈঠক করা হবে। এবং আপনাদের জানাই, রাজৌরি, কুপওয়ারা, পুঞ্চ এই বরাবর সেক্টরগুলো, জম্মু, কাঠুয়া, বৈষ্ণোদেবী এই বরাবর সেক্টরগুলোতে সমানে লাগাতার পাকিস্তানের তরফ থেকে মিসাইল হানা চলতে থাকে। কিন্তু ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম S-400, আকাশ, ব্যারাকেড, একের পর এক এয়ার ডিফেন্স সিস্টেম সেই একের পর এক এয়ার ডিফেন্স সিস্টেম সেই আঘাতকে প্রতিহত করা শুধু নয়, প্রত্যাঘাতও করেছে। অর্থাৎ নট অনলি ডিফেন্স, তার সঙ্গে সমানে একের পর এক অ্যাটাকও করা হয়েছে। এবং সেই টার্গেটেড মিসাইল যেমন ডিস্ট্রয় করেছে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম, তার সঙ্গে মুহুর্মুহু ড্রোন হামলাও হয়েছে ভারতের তরফ থেকে। প্রত্যাঘাত, ভারত কখনো অ্যাটাকে যায় না,
শুধুমাত্র প্রত্যাঘাত হয়েছে ভারতের তরফ থেকে, আর ভারতের তরফ থেকে প্রত্যাঘাতের পর এই পরিস্থিতি। ঘরে বাইরে প্রবল চাপে পাকিস্তান। একদিকে লাগাতার ভারতের প্রত্যাঘাত, আর অন্যদিকে বালুচ মুক্তি যোদ্ধার লাগাতার পাক সেনার উপর হামলা। বেসামাল পাকিস্তান যে কোনো মুহূর্তে স্বাধীনতা ঘোষণার পথে হাঁটতে পারে বালুচিস্তান লিবারেশন আর্মি। বালুচ লেখক মিডিয়ার পাকিস্তান থেকে ইতিমধ্যেই বালুচিস্তানের স্বাধীনতা দাবি করেছেন তিনি। নয়াদিল্লিতে একটি বালুচ দূতাবাস খোলার অনুমতি দেওয়ার জন্য ভারত সরকারের প্রতি আহ্বানও জানিয়েছেন। স্বীকৃতির জন্য রাষ্ট্রপুঞ্জের প্রতি আহ্বান জানিয়েছেন এই বালুচ লেখক। গতকালই হিংলাজ পাকিস্তানের পতাকা নামিয়ে নিজেদের পতাকা তুলেছে বালুচ মুক্তিযোদ্ধারা। আপনারা জানেন এই হিংলাজ অন্যতম ধর্মীয় স্থান, এবং সেখানে দেখতে পাচ্ছেন সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। গতকালই পাকিস্তানের পতাকা নামিয়ে নিজেদের পতাকা তুলেছে বালুচ মুক্তিযোদ্ধারা। আমার সহকর্মী অনির্বাণ রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণ, ঠিক গতকাল থেকে যেটা বারংবার তুমি বলছিলে যে ঘরেই যখন গৃহযুদ্ধে জর্জরিত পাকিস্তান, সেখানে হিংলাজে পাকিস্তানের পতাকা নামিয়ে নিজেদের পতাকা তুলেছে বালুচ মুক্তিযোদ্ধারা, তাহলে কি শুধুমাত্র সময়ের অপেক্ষা অনির্বাণ? দেখো, যে কোনো সময় বালুচিস্তানের ক্ষেত্রে আনুষ্ঠানিক স্বাধীনতার ঘোষণা করতে পারে তাদের বিদ্রোহী গোষ্ঠী, বিশেষ করে বালুচ লিবারেশন আর্মি। এবং আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ দিন বালুচিস্তানের ক্ষেত্রে। এমনও হতে পারে যে তারা তাদের স্বাধীনতা ঘোষণার পর প্রথম কূটনৈতিক যে স্বীকৃতি সেটা ভারতের কাছ থেকে চাইলো, এবং সেই স্বীকৃতি পাওয়ার জন্য মানে আনুষ্ঠানিকভাবে যে প্রয়োজন তার জন্য তাদের দিল্লিতে তাদের কোন রেসিডেন্ট কমিশনার রাখা অথবা দিল্লিতে সরাসরি তাদের দূতাবাস খোলা, এমন ধরনের কূটনৈতিক খবর আমরা যাকে বলি, যার মাধ্যমে একটা দেশ কার্যত নতুন স্বীকৃতি লাভ করে, সেগুলো তারা প্রথম টার্গেট করতে পারে এবং তার জন্য সরাসরি ভারতের সঙ্গে যোগাযোগ করতে পারে। কারণ বালুচিস্তানের ভিতরে অ্যাসেসমেন্ট এই মুহূর্তে যেভাবে ভারতের সঙ্গে ব্যস্ত হয়ে রয়েছে পাকিস্তান নিজের সার্বভৌমত্ব রক্ষার জন্য ভারতীয় সেনার সঙ্গে, সেই জায়গা থেকে দেখলে এয়ার কভার পাওয়ার, অর্থাৎ পাকিস্তানি সেনা এবং বিমান বাহিনী তাদের দিকে তাক করবে না, তাদের দিকে বন্দুক ঘোরাবে না এবং তাদের দিকে ফিরে তাকানোর সময় পাবে না, এটাই ছিল বিরাট সেরা সময়। এবং এই সময়টাকে, এই সুযোগটাকে তারা কোনোভাবে নষ্ট করতে চাইছে না সম্প্রতি। একেবারেই ধন্যবাদ অনির্বাণ। অনির্বাণ সিনহা আমাদের সামনে তুলে ধরলেন সেই বিষয়টি, এবং যেরকম একের পর ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, ইতিমধ্যেই দিল্লির দূতাবাস খুলতে চেয়ে আবেদন বালুচ নেতা এবং লেখকের। রাষ্ট্রপুঞ্জের কাছেও সেই আবেদন করা হয়। ঘরে বাইরে প্রবল চাপে পাকিস্তান। করাচি বন্দর শহর, আর সেই করাচি বন্দরে বড় সড় হামলা ভারতের। করাচি বন্দরে পরপর ড্রোনের মাধ্যমে বিস্ফোরণ, পরপর হামলায় বিধ্বস্ত করাচি বন্দর। আইএনএস বিক্রান্ত থেকে লাগাতার ড্রোন হামলা। 1971-এ করাচি বন্দর ধ্বংস করেছিল ভারত। এক সপ্তাহ ধরে করাচি বন্দরের আগুন জ্বলেছিল 1971-এ, আর 71-এর পর এই 2025 আবার ভারতীয় নৌসেনার আক্রমণে বিধ্বস্ত করাচি পোর্ট। আইএনএস বিক্রান্ত থেকে লাগাতার ড্রোন হামলা। আর আপনাদের জানিয়ে রাখি, ইন্ডিয়ান নেভির এই আইএনএস বিক্রান্তকে বলা হয় বিগ ড্যাডি। একের পর এক ক্রুজ মিসাইল শুধু নয়, এয়ারক্রাফট থেকে শুরু করে কবচ, মারিচের মতো ডিফেন্স সিস্টেমও বহন করতে সক্ষম এই আইএনএস বিক্রান্ত। রাফায়েল, মেরিন, থ্রুপ, একের পর এক বড় বড় এয়ারক্রাফট নিজের মধ্যে ধারণ করতে সক্ষম এই আইএনএস বিক্রান্ত। আইএনএস বিক্রান্তকে বিগ ড্যাডিও বলা হয়। অতএব সেই আইএনএস বিক্রান্ত থেকে চার্জ করা হয়েছে ড্রোন। আর ইতিমধ্যেই আপনারা দেখেছেন ভারতের ড্রোন হামলা স্ট্রেংথ।
বায়ুসেনার পাশাপাশি এবার নৌসেনার বড়সড় অভিযান পাকিস্তানের দিকে এগোচ্ছে। 26টা যুদ্ধ জাহাজ করাচি বন্দর কার্যত অবরুদ্ধ। 26টা যুদ্ধ জাহাজ এগোচ্ছে করাচি বন্দর কার্যত অবরুদ্ধ। এবং আপনারা জানেন যেটা বারংবার বলা হয় যে দেশের কাছে তার নৌসেনা বাহিনীর শক্তি সব থেকে বেশি, যুদ্ধে সবসময় জয় তাদেরই হয়। আর এক্ষেত্রে পাকিস্তানের দিকে এগোচ্ছে 26টা যুদ্ধ জাহাজ। পাকিস্তানের কোয়েটার প্রবল গোলাবর্ষণ, ভারতের কোয়েটার 4 জায়গায় প্রবল বিস্ফোরণ, পাক সেনা ছাউনিতে আক্রমণ ভারতের। কোয়েটার পাক সেনা ছাউনিতে আক্রমণ ভারতের। পাকিস্তানের কোয়েটায় প্রবল গোলাবর্ষণ ভারতের। কোয়েটার 4 জায়গা, বালুচিস্তানে এই কোয়েটা এবং কোয়েটার 4 জায়গায় প্রবল বিস্ফোরণ, পাক সেনা ছাউনিতে আক্রমণ ভারতের। TV9 এক্সক্লুসিভ সেই ছবি দেখুন আপনারা। এবং তার সঙ্গে আপনাদের যে ছবিটা এই মুহূর্তে আমরা তুলে ধরছি, পাকিস্তানের তরফ থেকে যখন মুহুর্মুহু মিসাইল হানা হচ্ছে, ড্রোন হানা হচ্ছে, সেই সময় ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম কিভাবে দেখুন প্রতিটা সেই মিসাইল এবং ড্রোন হানাকে প্রতিহত করছে, ডিফেন্ড করছে। এবং শুধুমাত্র তাই নয়, একের পর এক মিসাইল টার্গেট করে ডিস্ট্রয়ও করছে। শুধুমাত্র ডিফেন্স নয়, তার সঙ্গে মুহুর্মুহু অ্যাটাকে ভারত প্রত্যাঘাতে গিয়েছে। আবারও আপনাদের বলি, ভারত প্রথম থেকেই সংযম দেখিয়েছে। দিনের পর দিন সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে গেছে পাকিস্তান। এমনকি কাল মধ্যরাতেও সাম্বা সেক্টরে সেখানেও সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে সেখান থেকে জঙ্গি অনুপ্রবেশের একটা চেষ্টা করা হয়েছিল। কিন্তু ভারতীয় সেনা তার যোগ্য জবাব দিয়েছে, সমুচিত জবাব দিয়েছে। এবং সেই ষড়যন্ত্র, সেই প্ল্যান বানচাল করে পাকিস্তানের ভারতীয় সেনা। পিওকে পাক অধিকৃত কাশ্মীরের মুজাফফরাবাদ, সেখানে প্রবল বিস্ফোরণের পর গোটা এলাকায় ব্ল্যাকআউট। মুজাফফরাবাদের হাসপাতালে হাই অ্যালার্ট জারি। আপনাদের জানিয়ে রাখি, এই মুজাফফরাবাদ উরি সেক্টর লাইন অফ কন্ট্রোল থেকে, নিয়ন্ত্রণ রেখা থেকে মাত্র 45 কিলোমিটার দূরে। আর পাক অধিকৃত কাশ্মীরের ক্যাপিটাল বা রাজধানী হচ্ছে এই মুজাফফরাবাদ, মাত্র 45 কিলোমিটার দূরে। এবং আপনাদের খেয়াল থাকবে, যখন ভারতের তরফ থেকে এয়ার স্ট্রাইক করা হয়, অর্থাৎ 6 এবং 7 মে মধ্যরাতে, তখন এই মুজাফফরাবাদে সেখানে এয়ার স্ট্রাইক করা হয়েছিল। ওই যেরকম বলেছিল ভারতীয় সেনা যে চুন চুনকে ঢুন ঢুনকে মারেঙ্গে উনকো, ঠিক সেটাই করেছে ভারতীয় সেনা। এই মুজাফফরাবাদ ছিল জৈশ-ই মোহাম্মদের আঁতুড় ঘর। সেই জঙ্গি ঘাঁটি যেমন ধ্বংস করে দেয় ভারত, তার পাশাপাশি লস্করের ট্রেনিং ক্যাম্প, লঞ্চ প্যাডও ছিল এই মুজাফফরাবাদে। অর্থাৎ রীতিমতো যেটাকে বলা হয় সমূলে বিনাশ করা, তাই করেছে ভারত সেখানে। জঙ্গি ক্যাম্প, ট্রেনিং ক্যাম্প থেকে শুরু করে, এবং তারপর আবার গতকাল রাতের এই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। সেখানে মুজাফফরাবাদে সেখানে ভয়ঙ্কর একটা বিস্ফোরণ হয়, প্রবল সেই বিস্ফোরণ। তারপরই সমস্ত কিছু ব্ল্যাকআউট হয়ে যায়। হাই অ্যালার্ট জারি করা হয়েছে মুজাফফরাবাদের হাসপাতালে। আর এই ভারতে একের পর এক হামলা চালাচ্ছে, আর ভারতে একের পর এক হামলা চালাতে এসে মুখ পোড়াচ্ছে পাকিস্তান।
ভারতের হামলা চালাতে এসে মুখ পোড়ালো পাকিস্তান। পাক বায়ুসেনায় F-16 ধ্বংস করলো ভারত। রাজস্থানের জয়সালমীরে পাকিস্তানের ফাইটার জেট গুড়িয়ে দিল ভারত। পাক পাইলটকে জীবিত অবস্থায় কবজা করেছে ভারত। ফাইটার জেটের যে ফাইটার পাইলট, পাক ফাইটার পাইলটকে জীবিত অবস্থায় কবজা করেছে ভারত। জয়সালমীরে সেখানে পাকিস্তানের ফাইটার জেট গুড়িয়ে দিল ভারত। এদিকে আরো এক যুদ্ধ বিমান নামালো ভারত। পাঠানকোটে গুলি করে যুদ্ধ বিমান নামালো ভারত। এর আগে জয়সালমীর, তারপরে পাঠানকোট গুলি করে যুদ্ধ বিমান নামালো ভারত। আপনাদের জানিয়ে দিই, এই দুটোই খুব স্ট্র্যাটেজিক লোকেশন এবং বারবার এই পাঠানকোট এবং এই জয়সালমীরের দিকে টার্গেট করতে চেয়েছিল। একদিনে 5টা পাক যুদ্ধ বিমান ধ্বংস করলো ভারত। একদিকে জয়সালমীর, অপরদিকে পাঠানকোট, একদিকে রাজস্থান সীমা, অপরদিকে পাঞ্জাব সীমান্ত। দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। একদিকে রাজস্থানের জয়সালমীর, অপরদিকে রাজৌরি, আখনৌর, উধমপুর, জম্মু কাশ্মীর, পাঞ্জাব। দেখতে পাচ্ছেন পাঠানকোট সেই এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন, তারপর কিস্তওয়ার এবং জম্মু। একের পর এক ধাক্কা খাচ্ছে পাকিস্তান। আবার একটা বড় ধাক্কা ছিল গতকালই পাকিস্তানের জন্য। পাকিস্তানের হ্যাভেক্স বিমান ধ্বংস করেছে ভারত। এটি আসলে একটা ফ্লাইং রাডার সিস্টেম, কয়েকশো কিলোমিটার দূরের এয়ারক্রাফট ট্র্যাক করতে পারে। আর পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাডার ধ্বংস করলো ভারত। এই রাডার সিস্টেম, ফ্লাইং রাডার সিস্টেম ধ্বংস করলো ভারত। দেখুন সেই ছবি এক্সক্লুসিভ দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা, একদিকে যেমন আপনাদের দেখাচ্ছিলাম যে এয়ারক্রাফট ট্র্যাক করতে লাগে যেটা, অর্থাৎ সেই ফ্লাইং রাডার সিস্টেম, সেটা এমন ধ্বংস করেছে ভারত। অপরদিকে যে ছবি একটু আগেই আপনাদের তুলে ধরছিলাম সেটা হচ্ছে লাহোর থেকে কালকে একটা কমার্শিয়াল ফ্লাইট টেক অফ করে। আর এখানেই প্রশ্নটা উঠছে, কে পালাচ্ছে সে দেশ ছেড়ে। দেখুন একদিকে আপনাদের সেই কমার্শিয়াল ফ্লাইটের ছবি দেখাচ্ছি এক্সক্লুসিভ TV9, এবং অপরদিকে ফ্লাইং রাডার সিস্টেম যেটা ভারত ধ্বংস করেছে। কয়েকশো কিলোমিটার দূরের এয়ারক্রাফট ট্র্যাক করতে পারে AWS-CS সেই সিস্টেম। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে সেই রাডার ধ্বংস করেছে ভারত, সেই খবরও তুলে ধরছি আপনাদের সামনে। আপনাদের এবার একটু জানাই, এই যে একের পর এক সাফল্য ভারতের, তার জন্য একেবারেই বলাই বাহুল্য প্রশংসার যোগ্য ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। আপনাদের সামনে 4টি ছবি এই মুহূর্তে আমরা তুলে ধরছি। বিকানের, পাঠানকোট, সাম্বা সেক্টর
এবং জম্মুর ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। পাকিস্তানের যে হামলা করা হয়েছে বারংবার, সেই পাকিস্তানের হামলা কিন্তু ব্যর্থ হয়েছে ততবারই। এই সেক্টরগুলোতে একের পর এক সেক্টরে হামলার চেষ্টা পাকিস্তানের, এবং সমস্ত জায়গায় হামলার ছক বানচাল। সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। পাঠানকোটেও সেখানেও পাকিস্তানি এয়ারফোর্সের জেট সেখানে নামালো ভারতীয় সেনা। পাঞ্জাব সেক্টর এই পাঠানকোট, আর সেখানেই যেটা জানা যাচ্ছে যে রীতিমতো ভারতীয় সেনা সেখানেই পাক ফাইটার জেট নামায়। ঠিক যেরকম আপনাদের জানাচ্ছিলাম যে একদিকে জয়সালমের, অপরদিকে পাঠানকোট, রাজস্থান সীমান্তে সেখানে ভারতের গুলি বর্ষণ শুরু, পাকিস্তানকে রাজস্থান সীমান্ত দিয়ে গুলি বর্ষণ শুরু। যেরকম বারবার বলছি যে বিভিন্ন জায়গায় বারংবার করে পাকিস্তানের তরফ থেকে উস্কানি দেয়া হচ্ছে, প্ররোচনা দেয়া হচ্ছে, এবং ভারত সমানে প্রত্যাঘাত করে যাচ্ছে, যোগ্য বা সমুচিত জবাব দিয়ে যাচ্ছে ভারত। দেখুন সেই ছবিও তুলে ধরছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সমস্ত নিয়ন্ত্রণ রেখা বরাবর একের পর এক বারংবার পাকিস্তানের তরফ থেকে হামলা চালানো হচ্ছে, গুলি বোমা বর্ষণ হচ্ছে, তার যোগ্য জবাব বা প্রত্যাঘাত দিচ্ছে ভারতও। জম্মু কাশ্মীরের দিকে নজর রাখবো। জম্মু কাশ্মীরের নওশেরায় পরপর পাক ড্রোন ধ্বংস। নওশেরা ভারত পাক প্রবল গোলাগুলি চলছে, এবং আপনারা জানেন কাল সারা রাত এই নওশেরা সেক্টর রাজৌরি পুঞ্চে ব্যাপক গোলাগুলি চলে, নিয়ন্ত্রণ রেখা বরাবর ব্যাপক গোলাগুলি চলেছে। আর এই মুহূর্তে আপনাদের নওশেরা সেক্টরের পরিস্থিতিটা আপনাদের সামনে তুলে ধরছি। সেখানে একের পর এক পাক ড্রোন ধ্বংস নওশেরা, এবং তার সঙ্গে প্রবল গোলাগুলিও চলে বলে জানা যাচ্ছে। আপনাদের জানাই এই যে পাকিস্তান বারংবার ড্রোন নিয়ে হামলা চালাচ্ছে, কিন্তু এদের কোনো ড্রোনই কার্যকর নয়। রীতিমতো এই ড্রোনগুলোকে ডিস্ট্রয় করছে এয়ার ডিফেন্স সিস্টেম ইন্ডিয়া। শুধু তাই নয়, তার সঙ্গে ড্রোনগুলোকে নামানো হচ্ছে। ভারতীয় সেনা একের পর এক ড্রোন ধ্বংস করছে। আপনাদের একটা ছোট তথ্য দিয়ে রাখি, ভারতের এই যে পরাক্রম, এবং আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন সুইসাইড ড্রোন, যেটা ইতিমধ্যে ভারত প্রয়োগ করেছে। কামিকাজে ড্রোন, যেটাকে সুইসাইড ড্রোনও বলা হয়, টার্গেট ফিক্স করা হয় জিপিএস এর মাধ্যমে, অপারেটেড ইনফ্রারেড রয়েছে, এবং তারপর যে টার্গেট সেট করে দেওয়া হয় সেই টার্গেটে গিয়ে তারপর আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়, অর্থাৎ নিজেকে ব্লাস্ট করে দেয়। এই হচ্ছে সেই কারণেই এই কামিকাজে ড্রোনের নাম হচ্ছে সুইসাইড ড্রোনও বলা হয় কামিকাজে ড্রোনকে। এটা এই সুইসাইড ড্রোনই ভারতের কাছে রয়েছে 625, এবং আপনাদের জানিয়ে রাখি অফিসিয়ালি রেজিস্টার্ড ড্রোনের সংখ্যা ভারতের কাছে 29,500টা।